এরপর দিদির গাড়িতে হামলা হবে, বেশি দেরি নেই। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে পুলিশের হাতে গ্রেপ্তার প্রাক্তন রেল কর্মী দুর্গাপুরের বাসিন্দা বাদল লস্কর। ঘটনায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, কে এই বাদল, খুঁজে বের করা হোক। আর তারপর দুর্গাপুর মহকুমা আদালতের তৃণমূল আইনজীবী সেলের সদস্য সুদীপ দেবনাথ রবিবার দুর্গাপুর থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নাম হচ্ছে বাদল বাদল লস্কর নামে এক ভদ্রলোক, অপরিচিত। দেখি তিনি লিখছেন আর বেশি দিন বাকি নেই, দিদির গাড়িতে হামলা হবে। তার জন্য উনি এত কনফার্ম করে বললেন যে আর ওয়েট করা যাবে না, মানে খুব তার শিগগিরই হবে। এই দেখার পরে আমি দেখছি রাজ্যিক যা এখন আইন শৃঙ্খলা একটা বিঘ্নিত হলো কোনো একটা ডিস্ট্রিক্টে, এই উস্কানিমূলক হিংসাত্মক যে জাতি বিদ্বেষ করে দিয়ে একটা ঘটনা ঘটালো, সেম একই রকম ভাবে উনি একটা উস্কানি দিচ্ছেন দুষ্কৃতী দেখে, যে আমাদের মাননীয় যে মানবিক আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সিএম মুখ্যমন্ত্রী, তার গাড়িতে হামলা চালিয়ে তার প্রাণনাশে করার মতো একটা ঘটনা উনি চাইছেন। তাই জন্য উনি বলছেন আর বেশি দিন বাকি নেই, এনার গাড়িতে হামলা হবে। এই বিষয়ে সঙ্গে সঙ্গে জানার পর আমি দুর্গাপুর থানাতে একটা অভিযোগ করি। ভদ্রলোকের শুধু নামটা আমি পেয়েছিলাম ফেসবুক আইডিতে। এবার বাকি পুলিশ সেটা তদন্ত করে দেখলো তার কোথায় বাড়ি, কোথায় কোন ঠিকানা, তাকে অ্যারেস্ট করে এবং রাত্রেবেলা কেস হয়। এরপর সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুর থানার পুলিশ তৎপরতা দেখিয়ে দুর্গাপুরের অশোক অ্যাভিনিউ থেকে বাদল লস্করকে গ্রেপ্তার করে বলে জানিয়ে ডিসিপি পূর্ব ট্রাফিক পিবিজি সতীশ জানান। কালকে একটা কমপ্লেন্ট এসেছে আমাদের কাছে, ফেসবুকে একটা ইনফ্লামেটরি পোস্ট করা হয়েছে বলে কমপ্লেন্ট এসেছিল। তার ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করি, লোককে অ্যারেস্ট করি, তারপরে আজকে ফরওয়ার্ড করে পিসি রিমান্ড আমরা দুজনের জন্য পিসি রিমান্ড পেয়েছি। কি নাম আর নাম হলো বাদল লস্কর, সে কোথাকার বাসিন্দা ছিল? এখানকারই বাসিন্দা ছিল। কি কারণে এই পোস্ট কমেন্ট করলো কিছু কি জানা গেছে কোনো কিছু? না, এখন জানা নেই, তদন্ত চলছে। কিসের আগেও করেছে না এরকমই প্রথম করলো? তদন্ত চলছে, এখন পর্যন্ত এস্টাবলিশ হয়নি। স্যার কি কি ধারা দেওয়া হয়েছে বলতে পারবেন? ধারা দেওয়া হয়েছে 152, 352, 196(1), 356(2). মানে উনি এই ধারার মধ্যে। বিএনএস বিএনএস। উনি কিসের কাজ করতেন? এটা আমাদের জানা নেই, এখনো তদন্ত চলছে। নিজের স্বামী রেহানো কর্মী বিষয় প্রকাশ করে গ্রেপ্তার বাদল লস্করের স্ত্রী শিলা দাশগুপ্ত দাবি করেন, সত্যি কথা বলতে আমার হাজবেন্ড কোনোদিন এইসবে থাকেনি, করেনি। কি করে যে উনি এই ভুলবশত করলো আমি বুঝতে পারছি না। ওনার কোনো ফ্রেন্ডশিপ নেই, কোনো কিছু ব্যাপার নেই, শুধু খেলা দেখেন আর ঘরে বসে। কি করে করলো আমি জানি না, কি পোস্ট করেছে তাও আমি জানি না। এই হচ্ছে যেন ওনাকে পেসমেকার বসানো আছে, আমি জানি না কি হয়েছে এই ব্যাপারে। শরীর খারাপ? শরীর খারাপ তো আছেই ওনার, সবসময় একটা বয়স হয়েছে, পেসমেকার বসানো, পালস রেট ফ্ল্যাকচুয়েট করে। আর কি বলবো, কি চাইছেন? আমি চাইছি ওনাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হোক ব্যাস। অপরদিকে ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রীর উপর হামলার আগাম আশঙ্কা নিয়ে পুলিশি তৎপরতাকে সাধুবাদ জানিয়ে রাজ্যের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ মজুমদার বলেন, স্তম্ভিত একেবারে এই ধরনের মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হতে পারে বলে উক্তি কেউ করতে পারে, আমার এইরকম মানে কোনো চিন্তার ভেতরেই আসে না। আর যারা এই ধরনের ব্যতিক্রমী আচরণ করবেন তাদের প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে, কোনো আশঙ্কার তো এখানে জায়গা নেই। উল্টো পাল্টা বকারও তো একটা লিমিট থাকা উচিত। আর যদি ওনার সত্যি কোনো পরিকল্পনা জানা থাকে তাহলে প্রশাসন নিশ্চয়ই, আমি শুনেছি তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, তার কাছ থেকে আরো তথ্য নিয়ে এর পেছনে যারা মাথা রয়েছে সেই মাথার যেন তারা ধরে। অন্যদিকে পুলিশি তৎপরতার এমন ঘটনায় দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ খুদুই জানান, আমি আবার বলছি, কুণাল ঘোষ একজন জেল খাটা আসামি, সে একটা চোর। আর তৃণমূল কংগ্রেস চোর দিকেই প্রশ্রয় দেয়। মুখ্যমন্ত্রী গালাগালি করেছিল, তিনি সব জানতেন, বলেছিলেন তিনি জেল খেটেছেন, তারপর তিনি আজ জেনারেল সেক্রেটারি, আজ মুখপাত্র। এটা দুর্ভাগ্য তৃণমূল কংগ্রেসের। কিন্তু যারা জেল খাটানোর চেষ্টা করছেন গভর্নমেন্ট করার জন্য, মুখ্যমন্ত্রী কজনকে অ্যারেস্ট করবেন, কজন পুলিশকে অ্যারেস্ট করবে? সারা বাংলার মানুষ রাস্তায় নামবে, পথে নামবে। একসময় বলেছিলেন জয় শ্রীরাম, মমতা ব্যানার্জি তেড়ে গেছিলেন, আগে সারা বাংলা জয় শ্রীরাম করছে। আর তার নেতারা, তার এমপি জয় শ্রীরাম করতে রাস্তায় নেমে গেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী কখন কি বলেন আর কখন কি করেন, পুলিশ কি করছে কেউ জানে না।
তাই আজকে বাংলার মানুষ কমেন্ট শুরু করেছে, এবার রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, গাড়ি আটকাবে, গাড়ি আটকে বিক্ষোভ দেখাবে। মমতা ব্যানার্জি কলকাতা আটকে আস করবেন। দুর্গাপুর থেকে তন্মা দাসর রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.